হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের নিয়ে যাব এক চরম ঠান্ডার জায়গায়, যেখানে মানুষের বাস করা খুবই কঠিন। সেটা হলো অ্যান্টার্কটিকা। তবে আপনি জানেন কি, অ্যান্টার্কটিকা শুধু বরফ আর তুষারের দেশ নয়, এখানে অনেক অজানা রহস্যও লুকিয়ে আছে। চলুন আজকের ভিডিওতে আমরা জানবো অ্যান্টার্কটিকা সম্পর্কে কিছু অবাক করা তথ্য। অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চলে অবস্থিত একটি মহাদেশ। এটি পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক এবং বাতাসের দিক দিয়ে সবচেয়ে উঁচু এলাকা। কিন্তু অবাক করার বিষয় হলো, এখানে কোনো স্থায়ী বাসিন্দা নেই। তবে কিছু গবেষক এবং বৈজ্ঞানিক এখানে আসেন। আয়তনে অ্যান্টার্কটিকা প্রায় 14 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হিসাবে গণ্য হয় এবং এর 98% অংশ বরফ দিয়ে ঢাকা। অ্যান্টার্কটিকার আবহাওয়া পৃথিবীর সবচেয়ে চরম। এখানে মহাদেশের সর্বনিম্ন তাপমাত্রা -89.2 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মে সর্বোচ্চ -10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়। এই মহাদেশের গড় বৃষ্টিপাত 166 মিলিমিটার বছরে। বৃষ্টি হওয়ার সাথে সাথে তা বরফে পরিণত হয়। এত কম বৃষ্টিপাত হওয়ার কারণে সারা বছর খুব শুষ্ক আবহাওয়া বিরাজ করে। বৃষ্টিপাত কম হওয়ার কারণে অ্যান্টার্কটিকাকে মরুভূমিও বলা হয়। অ্যান্টার্কটিকা মহাদেশে তুষারঝড় অনেক ভয়ানক হতে পারে। এখানে সবচেয়ে বড় বাতাসের গতিও রেকর্ড করা হয়েছে 324 কিলোমিটার প্রতি ঘন্টায়। মজার কথা হলো, এখানে প্রায় 200 দিন পর্যন্ত সূর্য দেখতে পাওয়া যায় না এবং বাকি সময় সূর্য একটানা 24 ঘন্টায় দেখা যায়। সালে বেলিংসন ও লাজায়েভের নেতৃত্বে অ্যান্টার্কটিকার প্রথম আবিষ্কৃত হয়, কিন্তু এই গভীরে প্রবেশ করা ছিল চরম দুঃসাহসিক কাজ। অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো স্থায়ী বাসিন্দা নেই। বর্তমানে 70টি গবেষণা কেন্দ্র রয়েছে, যেখানে বিজ্ঞানী ও কর্মচারীরা বসবাস করে। এই স্টেশনগুলোর মধ্যে 40টি সারা বছর ও 30টি শুধু গ্রীষ্মকালে পরিচালনা করা হয়। গ্রীষ্মকালে 5000 জন ও শীতকালে 1000 জন মানুষ এখানে অস্থায়ীভাবে গবেষণা কেন্দ্রে বসবাস করে। এই শীতল পরিবেশেও কিছু প্রাণী বসবাস করে। অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনদের দেখা পাওয়া যায় এবং এগুলোর মধ্যে কিছু প্রজাতি, যেমন অ্যাম্বেয়ার পেঙ্গুইন অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় পেঙ্গুইন। এছাড়াও এখানে শিল, ওয়ালরাস এবং বিভিন্ন ধরনের তিমিরাও বসবাস করে। কিন্তু অ্যান্টার্কটিক প্রাণীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তারা শীতল পরিবেশে জীবন ধারণের জন্য বিশেষভাবে অভিযোজিত। এই গবেষণা কেন্দ্রগুলো মূলত পরিবেশগত গবেষণা, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের আচরণ সম্পর্কিত তথ্য সংগ্রহ করার জন্য কাজ করে। অ্যান্টার্কটিকার উপর অনেক আন্তর্জাতিক চুক্তি রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যান্টার্কটিক চুক্তি। 1959 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা অ্যান্টার্কটিকাকে এক ধরনের আন্তর্জাতিক নিরাপত্তা অঞ্চল হিসেবে ঘোষণা করে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো এখানে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা এবং শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রমে অনুমতি দেওয়া। অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ অনেকটাই জলবায়ু পরিবর্তনের উপর নির্ভর করে। বিজ্ঞানীরা বলেছেন, যদি পৃথিবীর তাপমাত্রা আরও বাড়ে, তবে অ্যান্টার্কটিকার বরফ গলতে শুরু করবে।
যার ফলে সমুদ্রস্তরের উচ্চতা বাড়বে এবং পৃথিবীর বেশ কয়েকটি শহর তলিয়ে যেতে পারে। তবে আমরা যদি অ্যান্টার্কটিকায় আরও গবেষণা করি এবং পরিবেশ রক্ষা করার পদক্ষেপ গ্রহণ করি, তাহলে ভবিষ্যতে এই মহাদেশটি আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। যদি আপনাদের অ্যান্টার্কটিকা সম্পর্কে আরও জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্টে জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আগামী ভিডিওতে দেখা হবে।